নমস্কার, চ্যানেলটি 1-200 চ্যানেলস ক্রিয়েটার্স তপন চক্রবর্তী। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি 31শে চৈত্র, ছাতুবাজার, কলকাতা, উত্তর কলকাতা। এখানে 31শে চৈত্রে চড়ক পুজো হয়। ঠিক চড়ক গাছটির পাশে দাঁড়িয়ে আছি। এই চড়ক গাছটি দেখুন, দেখাচ্ছি। এই চড়ক গাছটি পুজো করে এখানে মাটিতে গেঁথে দেয়। এই গাছটি পুজো হয়। এই চড়ক পুজোটা অ্যাকচুয়ালি বাঙালি সমাজে একটি তান্ত্রিক পুজো, অনেক প্রাচীন এই পুজো। এবং এই চড়কে যারা উঠে তারা 1 মাস উপবাস থেকে পবিত্রতা রক্ষা করে এই চড়ক গাছে ওঠে। তবে চড়ক গাছে ওঠার দুটো প্রক্রিয়া আছে। একটা হচ্ছে কোমরে রশি বেঁধে দেয়, না হয় আর একটা হচ্ছে বড়শি, দুটো বড়শি পিঠের মধ্যে গেঁথে এই চড়ক গাছে ওঠে। কিন্তু এইখানে যে কাজটি হয়েছে চড়ক গাছে, সেটা কোমরে রশি বেঁধে এই চড়ক গাছে উঠেছিল। যাই হোক, আমি ভিডিও করছি। যারা উঠেছিল তারা এখানে সেই চড়ক গাছটির ঠিক নিচে বসে আছে। এখন রাত্রি 7:30টার মতো বাজে, 7:30, পৌনে 8টা। এই দেখুন, এরাই চড়ক গাছে উঠেছিল। চড়ক গাছটি আবার দেখাচ্ছি। এটা বাঙালি সমাজে আমাদের একটি তান্ত্রিক পুজো। আজকের থেকে নয়, হাজার হাজার বছর থেকে এই পুজোটি চলে এসছে। এটা উত্তর কলকাতা, ছাতুবাজার, ঠিক মার্কেটের মধ্যে। ক্যামেরাটি ঘুরিয়ে দিচ্ছি, ঠিক বাজারের মধ্যে। এই দেখুন, ঠিক বাজারের মধ্যে। এই যে দেখেছেন, এই যে লোক আসছে, এই যাচ্ছে এই চড়ক গাছটি দেখার জন্যই। এই যে গেটটি দেখা যাচ্ছে, বাইরে লোক আসছে যাচ্ছে। বাইরে বিডন স্ট্রিট, এই বিডন স্ট্রিটের মধ্যেই মেলাটি বসছে। তো এই বিডন স্ট্রিটে কতটুকু মেলাটি বসছে, সেই চিত্তরঞ্জন এভিনিউ থেকে সে বিধান সরণি পর্যন্ত লক্ষাধিক লোকের সমাগম। প্রতি বছর 31শে চৈত্রে বিশাল মেলা বসে এবং এই মেলাটি পরিচালনা করে এবং এই চড়ক গাছটি বা চড়ক পুজোটি পরিচালনা করে এই ছাতুবাজারের যে জমিদার, সেই জমিদার বংশের লোকেরা। এবং এই বাজারটিও এনাদের, এবং এই পুজোটিও প্রায় 200 বছরের আশপাশ হয়ে গেছে। এই পুজোটি, আমাদের চড়ক পুজোটি 200 বছরের আশপাশ হয়ে গেছে। ভাবতে পারেন, এই পুজোটি খুবই পবিত্রতা রেখে করতে হয় এবং যারা এই চড়কে উঠে তারা পবিত্রতা রক্ষা করে, অর্থাৎ 1 মাস যাবৎ পবিত্রতা রেখে, চান করে, উপবাস রেখে, তারপর 31শে চৈত্র চড়ক গাছে উঠে। এটা ভাবা যায় না। কঠোর সংগ্রাম, অর্থাৎ কঠোরভাবে এই উপবাসটি পালন করতে হয়। যাই হোক, আমি যতটুকু জানলাম ততটুকু বললাম। এই দেখুন, রাস্তাটি বিডন স্ট্রিটের উপর বিশাল মেলা আছে, লক্ষাধিক লোকের সমাগম আসছে যাচ্ছে এবং বিভিন্ন রকমের দোকানপাট, এখানে খাওয়ার দোকান থেকে শুরু করে, পুতুলের দোকান থেকে শুরু করে নানা কিছু এবং জিলাপি, পাঁপড়, এসব। আমরাও ছোটোকালে যখন এই মেলাতে আসতাম, আমরা একটা জিনিস নিশ্চয়ই ঘরে নিয়ে যেতাম। সেটা কি? সেটা হচ্ছে জিলাপি আর সেই পাঁপড়। জিলাপি, পাঁপড় তো নিয়েই যেতাম বা নিজেরা খেতাম, মায়ের সাথে আসতাম। এটা খুবই সুখের এবং আনন্দের। সেই মেলাটির মধ্যেই আজকে দাঁড়িয়ে আছি। আজকে আমার 64 ইয়ার্স। আর সেই মনে করুন আজকে 40-50 বছর পর সেই মেলাতে এসেছি। যাই হোক, বিদায় নিচ্ছি। নমস্কার। চ্যানেলটি 1-200 চ্যানেলস ক্রিয়েটার্স তপন চক্রবর্তী। একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, বিদায় নিলাম।